আমি আহারে! স্যারকে অনেক সম্মান করি। আমি চাই না স্যার আমাকে কোনো কিছু বলুক অথবা হুম, আমার কারণে আমার সম্মান নষ্ট হোক। আমি চাই না এটা। আপনি স্যারকে অনেক সম্মান করেন। বাট আমিও না আপনাকে অনেক লাইক করি। এখন দুটো মিলে হয়ে গেছে প্লাস। তাই ম্যাডাম আসবো? হ্যাঁ, আসুন ভেতরে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে কেন? বলুন কেন এসেছেন? ম্যাডাম, স্যারে তো ডায়েরিটা বাসায় রেখে গিয়েছে। আমাকে পাঠিয়েছে ডায়েরি নেওয়ার জন্য। ও আচ্ছা, ডায়েরি রেখে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি এনে দিচ্ছি। আহ, আপনি কি চা কফি কিছু খাবেন? না মানে ম্যাডাম, ডায়েরিটা দিচ্ছেন। হ্যাঁ, ডায়েরি তো অবশ্যই দিব। আপনি ডায়েরির জন্য আসছেন, ডায়েরি দিব না? ডায়েরিটা মনে হয় সেলফের ভিতরে রেখেছি, একটু খুঁজতে হবে, আপনাকে একটু বসতে হবে। আচ্ছা ম্যাডাম, খুঁজেন, আমি বসে আছি। আহ, আহ, কি হলো? চা কফি খাবেন সেটা জিজ্ঞেস করছিলাম। না, আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, বসুন তাহলে, আমি ডায়েরিটা নিয়ে আসছি। ম্যাডাম, তাড়াতাড়ি আসবেন, হ্যাঁ? এত তারা কিসের? হ্যাঁ, আপনি তো আপনার বসের বাসাতেই আসছেন, এত টেনশন নিচ্ছেন কেন? আপনার বয়সের কাছে কিন্তু খুব সুন্দর, হ্যান্ডসাম, ভেরি হ্যান্ডসাম। যাই হোক, আপনি বসুন, আমি ডায়েরিটা নিয়ে আসছি। ওকে ম্যাডাম। আহ, ম্যাডাম, ডায়েরি নিয়ে আসছেন? হ্যাঁ, ডায়েরি তো নিয়ে এসেছি। তাহলে ডায়েরিটা দিলে আমি চলে যেতাম। হ্যাঁ, ডায়েরি তো দেওয়ার জন্য নিয়ে এসেছি, ডায়েরি কি আর আমার কাছে রাখার জন্য আনলাম? তা ভালো কথা। আপনার স্যালারি কত, মানে আপনার বস আপনাকে কত স্যালারি দেয়? মানে আমি যে কাজ করছি, আমার স্যার যে বেতন দেয়। হুম। কেন আপনি জানেন না? না, আপনার স্যালারি আমি কি করে জানবো আজও? আপনি আমার ম্যাডাম, স্যারের বাসায় কাজ করে জানার তো কথা। তারপর স্যারের পার্সোনাল কথাগুলো তো আর আমি জানি না, তারপর কত স্যালারি দেয় একটু করে? ম্যাডাম, 20,000 টাকা দেয়। মাত্র 20,000? এই টাকায় তো আজকাল চা নাস্তাও হয় না, আপনার কি করে চলে? অনেক কষ্ট হয় তাই না? ম্যাডাম, আমার কাছে এটাই অনেক বেশি। মানে চাকরি অনেক খুঁজতে খুঁজতে আপনার বাসায় চাকরিটা পাইছি। আপনি অনেক ভালো ম্যাডাম আমার। স্যার অনেক ভালো। অনেক আমাকে ভালো লাগে, থাকতে ভালো লাগে। আহ, আচ্ছা দেখুন, আমি বুঝি আপনি মুখে দিয়ে না বললে কি হবে, 20,000 টাকায় চলতে যে কত কষ্ট হয় সেটা তো জানি। দেখুন, যদি এরকম হয় যে আপনার স্যালারি 20 থেকে আমি 40,000 করে দিলাম, তাহলে কেমন হবে? ম্যাডাম, তাহলে তো আমার অনেক ভালো হইতো। এত ভালো কথা। হুম, পরিবার নিয়ে, পরিবার পরিজন নিয়ে চলতে খুবই সুবিধা হতো। তাছাড়া আপনার নিজস্ব তো কিছু হাত খরচ থাকে তাই না? শুনুন না, তার জন্য বেশি কিছু না, জাস্ট আমি আপনাকে ছোট্ট একটা কাজের কথা বলবো। আরে বাহ, ম্যাডাম, কি করছেন? আপনার হাত কিন্তু অনেক সফট। ম্যাডাম, স্যার দেখলে কিন্তু আমাকে বকবে। না না, এখানে স্যার কোথা থেকে আসবে? এত কাজ করার পর আপনার হাত এত সফট, আমার থেকেও বেশি। আমার তো দেরি হয়ে যাচ্ছে, স্যারে তো বকবে। স্যার বকবে, ওটা না হয় আমি ম্যানেজ করে নেবো, টেনশন নেই। আমি আপনাকে ছোট্ট একটা প্রস্তাব দিচ্ছি, যদি আপনি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যান, তাহলে আপনার স্যালারি হবে 40,000 টাকা। একবার ভেবেছেন? 20,000 টাকা বেতনে কি মানায় বলুন না? তাই চাচ্ছি আপনি শুধু আমাকে একটু একটু সময় দিবেন, আমাকে একটু আয়ত্ত করে ছুঁয়ে দিবেন। আরে এরকম ম্যাডাম, করছেন আপনি কেন? যেটা বলতেছেন সেটা আমার পক্ষে সম্ভব না, তাই না? স্যার যদি জানতে পারে, আমার চাকরি তো থাকবে না, থাকবে না। আচ্ছা দাঁড়ান, এই যে আপনাদের গরিবদের এই একটাই সমস্যা, কিছু হলে একটা ডায়লগ মারবে, ম্যাডাম আমরা সব, আমরা গরিব হতে পারি কিন্তু নিজের ইজ্জত বিক্রি করে না, সম্মান বিক্রি করে না। এই শুনুন, এইসব না আজকাল চলে না, আজকাল চলে জাস্ট আপনি আমার কথা শুনবেন, আমার কাছে আসবেন, আমাকে আদর করবেন। বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই লজ্জা পাচ্ছেন তাই না? জোর করে লজ্জা পাওয়ার কিছু নেই। ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করেন। আমি তো বোঝার চেষ্টাই করছি, কিন্তু বোঝার জন্য তো
কাকে রাখতে হবে, আমি কি করে বুঝবো বলুন? আমি আরে স্যারকে অনেক সম্মান করি, আমি চাই না স্যার আমাকে কোনো কিছু বলবো অথবা হুম, আমার কারণে আমার সম্মান নষ্ট হোক, আমি চাই না এটা। আপনি স্যারকে অনেক সম্মান করেন, but আমিও না আপনাকে অনেক লাইক করি। এখন দুটো মিলে হয়ে গেছে প্লাস, তাই দেরি করতে চাচ্ছি না। আর তো তাহলে ম্যাডাম, আপনি যে কাজটা করলেন মোটেও কাজটা ঠিক করলেন না। আমি কোনোদিনও ভাবি নাই আপনার বাসায় চাকরি করে আপনি আমার সাথে এই ধরনের আচরণ করবেন। আমি একটা গরিব মানুষ, অসহায় বলে স্যারের সাথে অনেক ভালো শুনুন সম্পর্ক। শুনুন, আমি এখন ছড়া শুনতে ইচ্ছুক নই, আমি হচ্ছে এখন রিয়েলটা ভালো করেছে না খারাপ করেছে সেটা এখন আমার দেখার বিষয় না, ঠিক আছে? বাট আমার ভালো লেগেছে। ও, আপনার স্যারের ডায়েরিটা। ম্যাডাম, ভালো লাগলেই সবকিছু খাওয়া দাওয়া করা যায় না, মনে কষ্ট পাইলাম আমি। আরে এখন তো আমার জ্ঞান ভালো লাগবে না। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আমাদের মতো লোকজনরা এরকম জ্ঞান দিতে পারে। যাই হোক, ভালোই লেগেছে, অনেক মজা পেয়েছি। তুমি এখন আমার বাড়িতে কাজ করলে করো, না করলে নাই, আমার যেটা পাওয়ার সেটাও পেয়ে গেছি। গুড বাই।